আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আন-নামের 128 29 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াওমা ইয়াহশুরুহুম জামিআ ইয়া মাশারাল জিন্নি قد استكثرتم من الإنس وقال أولياؤهم من الإنس ربنا استمتع بعضنا ببعض وبلغنا أجلنا الذي أجلت لنا قال النار مثواكم خالدين فيها إلا ما شاء الله إن ربك حكيم عليم وكذلك نولي بعض الظالمين بعضا بما كانوا يكسبون شكر الله আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন ওয়ায়াউমা ইয়াহশুরুহুম জামিআ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে আমি যাদেরকে সৃষ্টি করেছি সকলকে একত্রিত করব কথাটা আপনি বলেন আল্লাহর কথা আল্লাহ বলেন ওয়ায়াউমা ইয়াহশুরুহুম জামিআ আমি দুনিয়ার জমিনে যাদেরকে সৃষ্টি করেছি তাদেরকে আমি একত্রিত করব আল্লাহ কোরআনের রহমতে জানিয়ে দিচ্ছে ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে প্রেরণ করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য কিসের জন্য ইবাদতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে এই কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে ছেলে বাবার পরিচয় দেবে না বাবা ছেলের পরিচয় দেবে না মেয়ে বাবার পরিচয় দেবে না ছেলে বাবার পরিচয় দেবে না এই কঠিন মুসিবতের দিনে সবাই ইয়া নাফসি করতে থাকবে ইয়া নাফসি আল্লাহ তুমি আমাকে বাঁচাও যা চিন্তা সে নিজেই করতে থাকবে এই কঠিন মুসিবতের সময় সমস্ত মানুষ সবাই এদিক সেদিক ছুটাছুটি করতে থাকবে বলা হয়েছে কান্না এমন কান্না করবে চোখের পানি শেষ হয়ে যাবে চোখ দিয়ে রক্ত বাইর হবে কি বাইর হবে রক্ত বাইর হবে এই চোখ দিয়ে শুধু তাই নয় নবী রাসূলরা পর্যন্ত তারা ইয়ানাফসি করতে থাকবে তারা আল্লাহর কাছে কাউকে বিনতি জানাবে আল্লাহ গো ইয়ানাফসি আমাদেরকে বাঁচাও এইভাবে আল্লাহর দরবারে কাউকে বিনতি করতে থাকবে এই কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে যেদিন ছেলে বাবার পরিচয় দেবে না বাবা ছেলের পরিচয় দেবে না এই কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ এবং জিন সকলকে আল্লাহ একত্রিত করবেন এই সকলকে একত্রিত করার